২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় প্রার্থী কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন হলে ১১ দলীয় প্রার্থী জয় পেতেন বলে দাবি করেন জামায়াত জোটের নেতারা। আর বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র জানান, রাষ্ট্রপতি নির্বাচনের পর পরবর্তী সংসদ অধিবেশনের ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা হতে পারে। মানিক শিকদারের রিপোর্ট। শিডিউল অনুযায়ী রোববার রাষ্ট্রপতি নির্বাচনের যাচাই বাছাইয়ের দিন। সকালে নির্বাচন কমিশন ভবনে দুই প্রার্থীর ৩টি মনোনয়ন যাচাই করে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল অলি আহমেদের মনোনয়ন বৈধতা দেয়া হয়। অলি আহমেদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে, প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে, কাজে সেটাই আপনার গৃহীত হয়েছে। আর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড। বৈধতা পেয়ে জামাত জোটের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে এ নির্বাচনে তাদের প্রার্থী বিজয়ী হতেন। আবারও ৭০ অনুচ্ছেদ সংস্কারের দাবি জানান তারা। সংবিধানে ৭০ অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায় এবং আমাদের দাবি হচ্ছে জুলাই সনদের আলোকে যে কোনো মূল্যে হোক ভবিষ্যতে এই ধারাটি সংশোধন করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানান, ২৩তম রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি। এক প্রশ্নের উত্তরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৭০ অনুচ্ছেদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে। আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন। এখন আমরা অপেক্ষায় থাকব ২০ তারিখে নির্বাচনের জন্য। প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।